কিয়ামতের আগে কিছু আলামত মানুষের চোখের সামনে পরিদৃশ্যমান হবে, সেগুলো ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেন, আমি তো আখেরি নবী, আমি শেষ নবী, আমি পৃথিবীতে চলে আসা মানেই হলো কিয়ামত কাছাকাছি চলে এসেছে। এই জন্য আল্লাহর নবী বলতেন, আনা ওয়াস-সাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায়া বললেন, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, যেমন কোনো দূরত্ব নাই, আমি দুনিয়াতে চলে আসা আর কিয়ামত নিকটবর্তী হওয়ার ব্যাপারেও তেমন কোনো ব্যবধান নাই। অর্থাৎ আমি পৃথিবীতে চলে এসেছি, তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কিয়ামতের আগে কি কি ঘটবে সেগুলো আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আর সেই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত, বড় আলামত। বড় আলামতগুলো ফিক্সড। কিয়ামতের বড় বড় ঘটনা হচ্ছে 10টা। হাদিস শরীফে এসেছে, নবীজি এই বড় বড় 10টি ঘটনাকে সুতার মালার সাথে তুলনা করছেন। সুতার মালা যেমন সুতা কেটে গেলে দানা বা পুঁতি একটার পর একটা দ্রুত গতিতে পড়ে যায়, কিয়ামতের বড় বড় 10টি ঘটনা, এগুলো যখন প্রথমটা প্রকাশিত হবে দ্রুত গতিতে একটার পর একটা প্রকাশিত হয়ে খুব শীঘ্রই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর তার আগে ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাবে। আর কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হওয়া শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগে ছোট ছোট ঘটনাগুলো ঘটতে থাকবে। কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়গুলোতে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই হাদিসগুলো স্টাডি করলে দেখা যায় যে কিয়ামতের আগে যে ছোট ছোট আলামতগুলোর কথা বলা হয়েছে, এগুলোর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়ে গিয়েছে। কোনোটা আবার প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হচ্ছে। আমরা তো শেষ জামানার মানুষ, আখেরি জামানার মানুষ, কারণ এই উম্মতের পরে তো আর কোনো উম্মত নাই। কিয়ামতের আগে এই শেষ জামানাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর ফিতনার একটি জামানা। আল্লাহর নবী বলেছেন, এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক যুগের অবতারণা ঘটবে, যেই সময়ে দিনের উপরে টিকে থাকা অত্যন্ত কষ্টসাধ্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষ চতুর্মুখী ফিতনা দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে, যার কারণে দেখা যাবে অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ মুমিন থাকলেও বিকেলবেলা সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকলে সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন, জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, শেষ জামানায় ইমানের উপর টিকে থেকে ইমান বাঁচানো তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। আজকে সেই জামানায় চলে এসেছি আমরা। ইমানের উপর টিকে থাকা, ইমানকে বাঁচিয়ে রাখা, এটা অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে। আজকে ফিতনা আর ফিতনা। বাড়িতে ঘুমিয়েছেন রাতের বেলা, ওই ঘুমাতে ঘুমাতে ইমান চলে যেতে পারে, কারণ আপনি তো ঘুমিয়েছেন আর বেডরুমে টিভি একটা ঝুলিয়ে রেখেছেন। এই টিভিতে যেমন ভালো অনুষ্ঠান আছে, খারাপ অনুষ্ঠানও আছে, এগুলো দেখছে, ওয়াইফাই লাগিয়েছে, আর সেখানে যত সব অশ্লীল ভিডিও দেখছে। শুয়ে শুয়ে যুবকের ইমান চলে যাচ্ছে, শুয়ে শুয়ে ইমান চলে যাচ্ছে। বর্তমানে চরিত্র বিধ্বংসী সবচাইতে আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। রাতের বেলা হাতে নিয়েছে, নিয়ে মোবাইলের অপব্যবহার শুরু করেছে। এখানে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে যত আজেবাজে জিনিস আছে সব সার্চ করে দেখে দেখে রাতের বেলা নিজের যৌবনকে নষ্ট করে দিয়ে জিনার সাগরে হাবুডুবু খেয়ে ইমান হারা হয়ে তার ঘরের মধ্যে পড়ে আছে না নাই?
ঘুমালেও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঘর থেকে বের হয়েছে, এই যুগটা এত ফিতনার যুগ, আপনি ঘর থেকে বের হবেন, যারা ঢাকা শহরে আছেন দেখবেন নগ্ন অর্ধনগ্ন বিভিন্ন ধরনের বিলবোর্ড সাইনবোর্ডে অশ্লীল বিজ্ঞাপন, পত্রিকা হাতে নিয়েছেন সেখানেও নগ্ন অর্ধনগ্ন অশ্লীল ছবি। আপনি ঘর থেকে বের হয়ে নিজের চক্ষুকেও নিয়ন্ত্রণ করা এই যুগে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যুগে ঈমান বাঁচানো এটা বড় কঠিন কাজ হয়ে গিয়েছে। ব্যবসা করছেন, ওখানেও ঈমান বাঁচানো কঠিন হয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে ব্যবসার মধ্যে 2 নাম্বারই করে করে ঈমান হারা হয়ে যাচ্ছে। শেষ জামানার কিছু ফিতনার কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেই ফিতনাগুলো বর্তমানে আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান। এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এটা আমাদের ঈমানি দায়িত্ব।